হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি বেনারস স্টেশনে ছিলাম। তো ট্রেন ধরে দানাপুর চলে এসেছি। দানাপুর থেকে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আর ট্রেন ছিল হচ্ছে সকাল 6টার সময়। আর ট্রেনটার নাম হচ্ছে দানাপুর যোগবাণী এক্সপ্রেস। ট্রেনটা একদমই রাইট টাইমেই ছেড়েছিল। আর ট্রেনটা তো ছেড়েছে বললাম যে সকাল 6টার সময়, আর আমরা যোগবাণী পৌঁছাবো হচ্ছে বিকাল 4:30। আর আমরা কোথায় যাব যোগবাণী থেকে সেটাও তোমাদের সাথে বলছি। আমরা যাব হচ্ছে নেপালে, আর নেপালে হচ্ছে আমার মামার বাড়ি। তো অনেক লম্বা ট্যুর হলো, অযোধ্যা থেকে বেনারস, আর বেনারস থেকে এবার যাব যাচ্ছি আর কি নেপালে। তো দেখো বাইরের সিনারিগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমার না ছোটোবেলা থেকে জানলার ধারে বসে বসে এরকম সিনারি দেখতে খুবই ভালো লাগে। বিকাল ঠিক 4:30টার সময় একদমই রাইট টাইমে আমরা পৌঁছে গেছি এখন যোগবাণী স্টেশনে। তো তোমাদেরকে একটুখানি স্টেশনটা ঘুরিয়ে দেখিয়ে নিই, এই যে। আর এখান থেকেই আমরা যাব হচ্ছে বাই কারে নেপালে, যোগবাণী হচ্ছে বিহার বর্ডার। আর এখানে আমার ভাই এসেছে, আমার মামাতো ভাই আর কি, সাহিল, ও এসেছে গাড়ি নিয়ে আর কি। তো এখন আমরা সব লাগেজ তুলছি গাড়িতে, আর তোমাদেরকে একবার যোগবাণী স্টেশনটা দেখিয়ে নিই। এই যোগবাণীতেই আমার একটা মাসির বাড়ি আছে, পম্পির বাড়ি। এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওকে। তো সামনে যে তোমরা বাঁশের যে একটা গেটের মতো দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু ইন্ডিয়া বর্ডার, আর ও পাশে হচ্ছে নেপাল বর্ডার। তো এই বর্ডারের মুখটাতে এখানে একটু প্রচণ্ড ভিড় হয় আর কি। তো অনেকটাই জ্যামে পড়তে হয়, প্রচুর টাইম লেগে যায় জ্যামের মধ্যে। তো আমরা এখানে এখন ওয়েট করছি, তারপর আমরা নেপাল ঢুকে যাব। আর এই যে নেপাল আমরা ঢুকে গেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে বিরাটনগর। আর বিরাটনগরে কিন্তু খুব ভালো আই হসপিটাল আছে, অনেকেই কিন্তু এখানে চোখ দেখাতে আসে। আমরাও এসেছিলাম আগে নেপালের যে ভিডিওগুলো আছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে সব আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এর আগের বার যখন আমরা পুজোর সময় নেপালে ঘুরতে এসেছিলাম, তখন তোমাদের আই হসপিটাল একটা দেখিয়েছিলাম আমরা যেখানে চোখ দেখাতে গেছিলাম। আর এই বিহার বর্ডার যোগবাণী থেকে আমার মামার বাড়ির জায়গাটা হচ্ছে ধুবি। তো ধুবি পৌঁছাতে টাইম লাগে হচ্ছে প্রায় 1 ঘন্টা। তো ভীষণ আনন্দ নিয়ে এখন যাচ্ছি। আর এই যাওয়ার একটা বিশাল আনন্দের কারণ আছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যে অন্যবার মামার বাড়ি যাওয়ার সাথে এইবারের মামার বাড়ি যাওয়ার কি পার্থক্য। তার পার্থক্যটা হচ্ছে এবার কিন্তু আমরা আমার দিদিমাকে জানানোই হয়নি যে আমরা যাচ্ছি। একমাত্র আমার ছোটো মামা, ছোটো মামি আর মামাতো 2 ভাই, এই 4জনই জানে। আর বড় মামা আর আমার দিদা আর কি জানেই না যে আমরা যাচ্ছি। আমরা শুধু দেখতে চাইছি যে এক্সপ্রেশনটা কি হতে পারে, কারণ আমার দিদা জানে যে অযোধ্যা বেনারস ঘুরে আমরা বাড়ি চলে যাচ্ছি, তাই আমরা ট্রেনে আছি। বাট আমরা মামার বাড়ি যাওয়ার জন্য যে ট্রেনে আছি সেটা কিন্তু আমার দিদিমা জানে না। তো সেই এক্সপ্রেশনটা ফার্স্ট এক্সপ্রেশনটা দেখার জন্য আমরা একদম ওয়েট করে আছি, মনে হচ্ছে কতক্ষণে মামার বাড়ি পৌঁছাবো। তো তোমাদেরকে একটুখানি নেপালে মামার বাড়ি যাওয়ার যে রাস্তাটা, বিরাটনগর থেকে ধুবি যাওয়ার যে রাস্তাটা, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, দেখো। আর আমরা তখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এরপরে পৌঁছে গেছি মামার বাড়ি। আর দিদিমা তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে আমরা গেছি, ভীষণ মজা হয়েছে। আর তারপরে তো ভীষণ খিদাও পেয়েছিল। আর আমার মামার বাড়িতে হচ্ছে মিষ্টির দোকান আছে, তো সিঙ্গারা নিয়ে আসা হলো। আর ঠিক মামার বাড়ির পাশে একটা ফাস্টফুডের দোকান আছে, তো ওখানে হচ্ছে মাটন চাউমিন ভীষণ ভালো বানায়। তো আমার আর আয়ুষের জন্য মাটন চাউমিন নিয়ে আসা হয়েছিল। আর আমি বলেই দিয়েছিলাম ছোটো মামিকে যে আমি গিয়ে মাটন চাউমিন খাবো। আর নেপালের হচ্ছে মাটন খেতে আমার ভীষণ ভালো লাগে। আর চাউমিনটা যেমন ভেবেছিলাম ঠিক তেমনই টেস্টি হয়েছে। এবার চলে আসলাম পরের দিন। আসলে কাল এত টায়ার্ড হয়েছিলাম যে আর ভিডিও করব সেটা একদমই ইচ্ছা করছিল না। তো এখানে দিদিমা হচ্ছে সকাল সকাল একদম বসিয়ে দিয়েছে আমাদের জন্য পিঠা। আর মেয়ে, জামাই, নাতি, পুতি সবাই এসেছে, তো একটা আনন্দের ব্যাপার, তাই না? তো পিঠা বানিয়ে নিয়েছে। আর তার সাথে দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি ফুলকপি আলু দিয়ে সবজি। আসলে আমার দিদিমা আর বাবা দুজনেই তো ভেজ খায়, তো তার জন্য এরকম বানালাম। আর ছোটো মামি কোনোদিন এরকম বানায়নি, তো আমাকে বললো মামুনি বানাতে।
তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর তার সাথে মীরামাসিকেও দিয়েছিলাম। মীরামাসিরও খুব ভালো লেগেছে। আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা মীরামাসিকে নিশ্চয়ই মনে রেখেছো। মীরামাসি হচ্ছে আমার এক মাসি, এই মামার বাড়ির অপোজিটেই থাকে আর কি। তো তিনি বর্ধমান যখন এসেছিলেন তখনও তার ভিডিও আমি তুলেছিলাম। তো দেখো, তারপরে তো বসিয়ে দেওয়া হয়েছে মাটন। নাতনি মাটন খেতে ভালোবাসে, শুধু নাতনি না, পুতিও, মানে আমার ছেলে আয়ুষও। তো মাটন আনা হবে না সেটা তো না। তো দিদিমা এই যে মাটন আনা করিয়েছে, আর আমার দিদিমাকে আমি মানি ডাকি। তো মানি হচ্ছে মাটন আনা করিয়েছে নাতনি আর পুতির জন্য। তো মাটন দিয়ে তো খুব ভালোভাবেই খাওয়া দাওয়া হলো। তারপরে আমি আর আমার মামাতো ভাই, বড় ভাই শুভম বেরিয়েছিলাম হচ্ছে সবজির বাজার করতে। তো সবজি বাজার করতে গিয়ে তখন আমার ভাই বলল যে বড়দি চলো, তোমাকে আমি একটু অন্য দিক দিয়ে গ্রাম সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি। তো আমি আর ভাই তো গেলাম ঘুরতে, ভীষণ ভালো লাগছিল। মানে এই জায়গাটা হচ্ছে আমার মামার বাড়ির পেছনের সাইড, মানে পেছনটা হচ্ছে গ্রাম আর কি। তো আমরা একটু গ্রাম দিয়ে ঘুরে ঘুরেই যাচ্ছি। আর সত্যি আমি এই দিকটা কোনোদিনই আসিনি, মানে এত বছর ছোট থেকে মামার বাড়ি আসি, কিন্তু এই সাইডটা আমি কোনোদিনই আসিনি। তো ওই বললো যে বড়দি এই সাইডটা যাওনি, চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এত ভালো লাগছিল, আর হাতে তো বিশাল বড় সবজির ব্যাগ, মানে কষ্ট করে কোনো রকমে যাচ্ছি, তাও ঘোরা ছাড়া যাবে না। তাও অন্ধকার হয়ে এসছে, সন্ধ্যা সন্ধ্যা তোমরা দেখতেই পাচ্ছ। তো তার মধ্যে দিয়েই যাচ্ছি আর ঘুরছি আমি। আমার বন্ধুদের একটু চারপাশের পরিবেশটা দেখাবো না, সেটা তো হতেই পারে না। তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো, সবাই এখানে বসে গল্প করছে, কত হাঁস মুরগি গরু। তো এরকম আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা যদি পাহাড়ে গেলে কোনো মুরগি দেখতো বা মানে গরু দেখতো, তখন আমাকে আর আয়ুষকে বলে, দেখ এটা পাহাড়ি মুরগি, পাহাড়ি গরু। আর দেখো এই বাড়িটা কত সুন্দর দেখতে, ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো যদি আমরা যখন নেপালে পাহাড়ে যেতাম, মানে যাবো এবারও, তো তখন আর কি আমার বাবা বলতো, দেখ এটা নেপালি গরু, এটা নেপালি মুরগি। তো এই নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করতাম। আর মোটামুটি আমরা মামার বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো কত সুন্দর ফাঁকা পরিবেশ, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আর এগুলো কিন্তু সব জমি আর কি, ধান চাষ হয় এখানে। তো মোটামুটি তো বললাম যে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবে। তাহলে পরের দিন আবার আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে।